হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, মানু অনুসর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকের দিনটাতে কী কী করছি তারই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। প্লিজ বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো সকালবেলা সমস্ত বাসি কাজ সেরে স্নান করে তুলসী মন্দিরটা ভালো করে ধুয়ে নিলাম। এরপর তুলসী মন্দিরে জল ফুল দিয়ে নিচ্ছি। তারপর তুলসী মন্দির লাগোয়া এই যে এখানে একটা নীলকণ্ঠ ফুল গাছ আছে, তো এখান থেকে কয়েকটা ফুল তুলে নিচ্ছি। বাদ বাকি ফুল গাছগুলো উঠোনের দিকেই আছে। নীলকণ্ঠ ফুল তোলা আমার হয়ে গেছে। দেখো, আমি ফুল তোলার আগে উঠোনের দিক থেকে কয়েকটা জবা ফুল আমার মেয়ে তুলেছে, আর বাকি ফুলগুলো আমি তুলে নিচ্ছি। নিজের গাছ থেকে ফুল তোলার আনন্দটাই বেশ আলাদা হয়। আর সকালবেলা যদি স্নান সেরে পুজোটা করে নেওয়া হয় তাহলে মনের একটা বেশ শান্তি লাগে, মনে হয় যেন অনেকটা কাজ এগিয়ে রইল, বেশ মানসিক শান্তি পাওয়া যায়। তো ফুল তোলা হয়ে গেছে, আর এখানে এক প্যাকেট ফুল কেনা আছে। এর মধ্যে রয়েছে বেলপাতা, দুব্বো, একটা কলা, আর কি একটা পান। তো বৃহস্পতিবার দিনই কেনা হয়, প্রত্যেক বৃহস্পতিবারে। আর যখন যখন কোনো বিশেষ বিশেষ পুজো থাকে তখন বাজার থেকে ফুল কেনা হয়। বাদ বাকি সময় বাড়ির যা ফুল ফোটে তা দিয়ে নিত্য সেবা করে দেওয়া যায়, কোনো অসুবিধা হয় না। তো দেখো, এখানে আমি লক্ষ্মীর ঘট পেতে পুজো করব। তো সমস্ত ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। পুজো দেওয়া হয়ে গেছে। তারপর বর আমাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে। দেখো বন্ধুরা, এবার রান্নাঘরে চলে এসেছি। চা হয়ে গেছে আগেই। দেখো, এবার একদিকে ভাত বসিয়েছি, একদিকে মেথি ভাজা বসিয়েছি। তো আরো কি কি রান্না করছি সেরকম কিছুই না, তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা দেখতে থাকো। তো চা করা হয়ে গেছে। এরপর একদিকে ভাত, একদিকে ভেন্ডি ভাজা বসিয়ে দিলাম। আর এইদিকে আজকে রান্না হবে কাতলা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, খারকুল পাতা বাটা, মসুরির ডাল, ব্যাস এগুলোই। আর হচ্ছে মাছের ঝোল করার জন্য আলুটা ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, যে কারণে বর আমাকে সিঁদুর করে দিয়েছে, আজকে এটা হচ্ছে একটা স্পেশাল দিন। তো আমরা স্বামী স্ত্রী দুজন 13 বছর বৈবাহিক জীবন পার করে এই 14 বছরে পা দিলাম। তো বন্ধুরা, ভগবানের সাথে সাথে তোমরাও আমাদেরকে আশীর্বাদ করো যে আমরা দুজন স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক হয়ে সারাটা জীবন যেন সুখে দুঃখে একসাথে কাটিয়ে দিতে পারি। যতই ঝামেলা অশান্তি যাই হোক না কেন, যেন সারা জীবন দুজন একসাথে থাকতে পারি, সমস্ত বাধা অতিক্রম করে। তো দেখো, এখানে আমি মাছের মশলাটা দিয়ে দিলাম। আলু ভাজা হয়ে গেছিল, তো তারপর কষিয়ে নিচ্ছি আলুর সাথে মশলাগুলো। টমেটো দিয়েছি, আদা জিরে আর কাঁচা লঙ্কা পেস্ট। তো মশলাটা কষানো হয়ে গেছে। এবার ঝোল দিয়ে দিলাম। তো আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিলাম। তারপর মাছগুলো দিয়ে একটু ফোটানোর পরে গরম মশলা দিয়ে
নামিয়ে ফেলবো মাছের ঝোলটা। তো রেডি হয়ে গেছে আমার আলু দিয়ে কাতলা মাছের ঝোল। সেইভাবে কিছুই করছি না, জাস্ট সাধারণ খাবার দাবার, সাধারণ মানুষ, সাধারণ জীবনযাপন, আর সমস্ত কিছুই সাধারণ। কোনো সেলিব্রেট করি না আর কেক টেকও কাটি না। তো মাছের একটু তেল ছিল, সেটাকে ভাবলাম যে আলু দিয়ে চচ্চড়ি মতন করি নিই, আলু পেঁয়াজ দিয়ে। এটা বেগুন দিয়েও করা যায়, বেশ ভালো লাগে। যখন যেটা দিচ্ছে সেটা দিয়ে করি। তো আজকে আলু দিয়ে করছি। গরম ভাতের সাথে এই মাছের তেলের চচ্চড়িটা দারুণ লাগে খেতে। তো মাছের তেলের চচ্চড়ি হয়ে গেছে। এবার কড়াইয়ে সরষের তেল দিয়ে দিলাম। তারপর একটু কালো জিরে দিলাম। এখানে খারকোল পাতাগুলো ভেজে নিচ্ছি। এর সাথে রয়েছে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর এক টুকরো টমেটো। তো এটাও ভাজা ভাজা হয়ে গেছে আর আমি নামিয়ে ফেললাম। ঠান্ডা করে পরে পেস্ট করব। তো আজকের মেনু রেডি। ডাল, খারকোল পাতা বাটার জন্য রেডি করে রেখেছি, বাটিনি এখনো। মাছের তেলের চচ্চড়ি, ঢেঁড়স ভাজা আর কাতলা মাছের ঝোল। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর দেখো সন্ধ্যাবেলা কোথায় চলে এসেছি। এই দেখো কাছের চুড়ি পরতে চলে এসেছি। আমি একটু অ্যাডভান্সই করে নিলাম কয়েকদিন আগে। তো এই ভিডিওটা ছিল আমার আষাঢ় মাসে। তো আমার বিবাহবার্ষিকী ছিল আষাঢ় মাসে। আর যেহেতু কয়েকদিন পরেই শ্রাবণ মাস, তো চুলগুলো অ্যাডভান্স করে নিলাম। আবার কি আসবে পরে চুল করতে। আর আমার ভিডিওটা পোস্ট হয়েছে শ্রাবণ মাসে, একটু লেট হয়ে গেছে। তো দু হাতে ছটা 12টা চুড়ি পরে নিয়েছি। এরপর একটা সবুজ নেল পালিশ কিনবো। যেহেতু বা হাতে আগে থেকেই নেল পালিশ পরা আছে, তাই জন্য ডান হাতেই ট্রাই করে নিলাম। তো নেল পালিশ, চুড়ি সমস্ত কেনা হয়ে গেছে। দেখো আমার কত আনন্দ লাগছে, সেই ছোটবেলার মতন ফিল আসছে কাচের চুড়ি পরে। এরপর দেখো কোথায় চলে আসলাম। আহারে বাহারে রেস্টুরেন্টে চলে আসলাম। আমার থেকে আমার মেয়ের বেশি আনন্দ, দেখো আগে আগেই চলে যাচ্ছে। আর এগুলো হচ্ছে কাপলদের জন্য, প্রেমিক প্রেমিকা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আর কি। আর যারা নতুন বিয়ে করেছে তাদের জন্য। আমাদের জন্য এগুলোই ঠিক আছে, ফ্যামিলি নিয়ে, বাচ্চা নিয়ে। তো সবার প্রথমে এক বোতল ঠান্ডা জল দিয়ে গেল। তারপরে এই যে মকটেল দিল। এটা শুধুমাত্র আমার মেয়ের জন্য নেওয়া হয়েছে। মকটেল খাবো মা, মকটেল খাবো। তো ও তো খেতে পারবে না এতটা, আমি একটু খেয়ে নিলাম। এরপর আসলো একটা ফিশ চিলি কি একটা আইটেম, যাই হোক মনে নেই আমার অত। তারপর চলে আসলো বাটার নান আর পনির মশলা, পনিরের আইটেম আর কি। তো দেখো পরোটা খাওয়ার আগেই, পরোটা না বাটার নান খাওয়ার আগেই হচ্ছে পনিরটা একটু ট্রাই করলাম, দারুণ খেতে। এরপর আমি বাটার নানটাকে পনির দিয়ে ট্রাই করছি, খুবই সুস্বাদু। এই রেস্টুরেন্টে আমি আরেকবার এসেছিলাম, দাদা বৌদি নিয়ে এসেছিল আমার ছোট বৌদি। তো তখন ভিডিও করা হয়নি। তো আমরা মা মেয়ে খেয়ে নিচ্ছি, ওইদিকে আমার বর খাচ্ছে। আর দেখো লাস্টে একটু বিরিয়ানি নিলাম।
এইবার দেখো মা মেয়ে দোল খেতে শুরু করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ি যাচ্ছি। তো বাড়িতে চলে আসলাম। এই দেখো অ্যানিভার্সারির গিফট, একটা স্ট্যান্ড দিয়েছে আমার বর। তো বন্ধুরা বলো গিফটটা কেমন হয়েছে, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।